আল্লাহ রাব্বুল আমিন ডেকে বললেন, নবী আপনি বলে দেন এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে দিলাম, যেন মানুষরা এই কোরআনুল কারীম দিয়ে জীবন আদর্শ তৈরি করে আল্লাহ রাব্বুল আমিন কি মানতে পারে। আর আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে জীবন আদর্শ তৈরি করতে পারে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে। আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজি পক্ষে থাকার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। আওয়াজ করে চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীতে। সকলকে যখন কালিমার কথাগুলো পড়া আরম্ভ করে দিলেন, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেকে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবারও অনেকে নবীজির বিরোধিতা আরম্ভ শুরু করলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলল, ফেরেশতা জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীর বাণী আর গিয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আমিনকে যে সমস্ত বান্দাগুলো মানবে তাদের জন্য আমি আল্লাহ পাক রেখেছি জান্নাতে সুন্দর একটা বাড়ি। চিৎকার মেরে বলতে পারি কি আমরা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর করলেন না দেরি, রওনা দিয়ে দিলেন তাড়াতাড়ি মক্কা নগরীর অলিতে গলিতে। আল্লাহ নবীজি যখন তিনি কালিমার কথাগুলো বলা শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে কাফের মুশরিকেরা আল্লাহ নবীজিকে মারা আরম্ভ করলো। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল যদি বেঁচে থাকতেন তাহলে নবীজির গোটা শরীর মোবারকে জীবনে কোনোদিন কোনো প্রকার মশা মাছি আল্লাহ পাক পড়াকে হারাম করে দিয়েছিলেন। কিন্তু সেই মহামানব আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যখন কাফের মুশরিকেরা মারা আরম্ভ করলো শুরু, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি মধ্যে রওনা করলেন শুরু। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলল, ও নবীজি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার নবীজির আঘাত করেছে, আক্রমণ করেছে ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারা খাওয়ার বিনিময়ে আপনার সমস্ত মন গড়িকে আমি আল্লাহ পাক মাফ বানিয়ে দিলাম। কিন্তু আল্লাহ নবীজির মনে বড় সাধ, কালিমা দাওয়াত দিবেন, সকলকে হক কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে বলবেন। কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন, নবী আপনি তায়েফের ময়দানে চলে যান। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে তায়েফের মাঠ পর্যন্ত পৌঁছে গেল। আর সকলকে বললাম আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলবো আব্বাজিরা আল্লাহু আকবার।
আমার মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিনি সকলকে কালিমা দেওয়া শুরু করলেন, কিন্তু ওই তাইফবাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো মানল না, বরঞ্চ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা আক্রমণ করলো, আল্লাহর নবীজিকে অজ্ঞান করে ফেলে দিল। আমার হায়াতুন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়া যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আমার নবীজির কাছে গিয়ে দেখ আমার নবীজিকে উহুদ পাহাড় থেকে জমিনের উপরে ফেলে দিবে। আমার নবীজি জমিনের উপরে পড়ার সঙ্গে সঙ্গে আঘাত পাবে, কষ্ট পাবে। ও ফেরেশতা জিবরাইল, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবো না, জলদি করে যাও। আল্লাহর ফেরেশতা তার 600 পাখা পিছিয়ে দিয়ে দেখুন রাসূলুল্লাহ কাজ পর্যন্ত পৌঁছে গেলেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে বললেন, ও উহুদ পাহাড়ের পাথরে গিয়ে দেখো রহমতের নবীজিকে ওই তায়েফবাসীরা ফেলে দিয়েছে, তুমি কি করতে চাও? সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে বিশাল বড় একটি পাথরটা আমার নবীদের শানে তোলার মতো বিছানা হয়ে গেল। আল্লাহ বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর ময়দানে নেতা করে পাঠিয়ে দিয়েছি, রহমত করে পাঠিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর ময়দানে যতগুলো সৃষ্টি আছে, মাখলুকাত আছে, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছি। যখন ওই পাথরটা তোলার মতো বিছানা হয়ে গেল, আল্লাহর নবী তখন দূর থেকে পাথরের উপরে পড়ে গেল। ঠিক ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতা দেখে বললেন, নবীজি, আপনি একটু আমাকে পারমিশন দিয়ে দেন, আমি আমার 600 পাখার ফল করে তায়েফবাসীর উপরে উহুদ পাহাড়টা চাপা দিয়ে দিব, আর সকলে মারা যাবে। এই কথা শোনার পর আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখটা বড় মলিন করে নিলেন, কান্না করতে করতে ডেকে বললেন, ভাই ফেরেশতা রে, জানি তুমি আমাকে ভালোবাসো, মোহাব্বত করো। ফেরেশতা, যদি তুমি এই তায়েফবাসীর উপরে উহুদ পাহাড়টা চাপা দিয়ে সকলকে মেরে ফেলে দাও, ও ফেরেশতা, আমি কার কাছে কালিমার কথাগুলো পৌঁছাইয়া দিব? ফেরেশতা, মানার কোনো প্রয়োজন নাই, কারণ কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ পাক রব্বুল আমিনকে বলবো, ও আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাকে উহুদে মেরেছি, বদরে মেরেছি, ও আল্লাহ তাআলা আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছে। ও আল্লাহ রব্বুল আমিন, আমার সমস্ত গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ আপনি মাপ বানিয়ে দেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আমিনকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আল্লাহ রব্বুল আমিন, আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার সমস্ত উম্মতগুলিকে আমি পার করতে চাই। আল্লাহ বললেন, নবীর চিন্তার কোনো কারণ নাই,
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر চিৎকার মেরে বলুন আব্বা আল্লাহু আকবার ইন্না নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কাউসার দান করেছি ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার সমস্ত উম্মতগুলিকে আপনি কাউসার পান করে যাদেরকে আপনি পছন্দ করেন তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু